ছোটবেলা থেকেই বাড়িতে আত্মীয়স্বজন যদি আসে, যদি জিজ্ঞাসা করে, "বাবু তুমি কি হবে?" কেউ না কেউ মনের মধ্যে একটা যেন বাসনা ধরে রাখে বলার, "আমি ডাক্তার হব।" ক্লাস 10 যদি তুমি দিয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিক ২০২৬ যদি দিয়ে থাকো, এবার তোমার কাছে পালা চলে এসছে ডাক্তারি সম্পর্কে ভাবার। ডাক্তার তুমি কি করে হবে? তোমার এতদিনের যে স্বপ্ন, সেটা কি করে পূরণ হবে? এবার থেকেই ভাবার স্বপ্ন। প্রশ্ন হবে, "স্যার কেন?" আমরা তো শুনেছি ক্লাস 12 দিয়ে তারপরেই মানুষ ডাক্তারি জার্নি শুরু করে। আপনি এখন থেকে কি করে বলছেন? আশা করি তোমরা কম বেশি নিট বলে একটা এক্সাম আছে তার কথা শুনে নিয়েছো। কি জিনিস? পুরোটাই ডিটেইলস আজকে আলোচনা করব। সেই এক্সামটা দেবার জন্যই 11 থেকে প্রিপারেশন নেওয়াটাই সবথেকে বেস্ট। 11-12 এর পুরো সিলেবাসের উপর পড়াশোনা করলে তারপরেই তোমাকে এক্সাম দিতে হবে নিট, যেটা দিয়ে পাস করলে তবেই তুমি হতে পারবে ভারতবর্ষের বুকে ডাক্তার। যেকোনো রাজ্যই হোক না কেন, সেটা পশ্চিমবঙ্গেও। প্রশ্ন হবে যে আপনি কি করে জানলেন? কারণ আমি নিজে একজন ডাক্তার। আমার নাম ডক্টর নওয়াজ হোসেন। এরকমই একটা নিট এক্সাম ২০২০ সালে দিয়ে প্রায় ৬ বছর আগে দিয়ে আমি মেডিকেল এক্সাম দিয়েই ডাক্তারি যে জার্নি সেটা শুরু করি এবং ফাইনালি সেটা পূরণ হতে চলেছে। অর্থাৎ একজন ডাক্তার তোমাকে হতে চাইলে তোমাকে নিট এক্সাম দিতে হবে। তাহলে ডাক্তার হওয়ার আগে তোমাকে জানতে হবে নিট এক্সাম কি? সেখানে কোন ধরনের কোয়েশ্চেন আসে? সেখানে কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসে? সেখানে কত বছর হলে এক্সাম দিতে পারবে? কি বৃত্তান্ত? সবকিছু এই ভিডিওতে আমি ডিসকাস করার চেষ্টা করব। যদি আমার চ্যানেলে নতুন হও, আমি ডক্টর নওয়াজ। বায়োলজি শেখো ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। তোমরা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি চাও নিট সম্পর্কে সম্পূর্ণভাবে গাইডেন্স। ক্লাস 11 থেকে শুরু করে 12 এবং নিট পার পুরোটাই আমার সঙ্গে যদি চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি তোমরা দুঃখ পাবে না। জেনে নিই নিট এক্সাম কি? এর ফুল ফর্ম হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই এক্সাম দিয়েই ভারতবর্ষের বুকে ডাক্তার হওয়ার জন্য তোমার পথ খুলে যায়। এই এক্সাম দিয়ে সবাই কি ডাক্তার হতে পারবে? অ্যান্সার হবে না। ডাক্তার সবাই হতে পারে কম বেশি বর্তমান যুগে টাকা থাকলেই। বাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে ডাক্তার হবার জন্য তোমার এই এক্সামেতে র‍্যাংকের প্রয়োজন, মার্কসের প্রয়োজন এবং র‍্যাংক আর মার্কস থেকেই তোমার ফাইনালি ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়। নিট ২০২৬ এ ডাক্তারি সম্পর্কে বা নিট এক্সাম সম্পর্কে অনেক ডিটেইলসে দিয়েছে। সেগুলো থেকেই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলোকে তুলে নিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। ডাক্তার হবার জন্য যে এক্সামটা দিতে হয় নিট বা ডাক্তার হতে হয় কিভাবে প্রত্যেকটা জিনিস। আশা করি এই ভিডিওটা দেখলে তোমার আর মনের মধ্যে কোনো ডাউটস থাকবে না। আমি এটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি, বাংলার বুকে বাংলায় কথা বলে ডাক্তারি সম্পর্কে বোঝানোর জন্য এই ভিডিওটা থেকে আর কোনো ভিডিও তুমি অল্টারনেট পাবে না। সুতরাং ভিডিওটার দিকে একটু ফোকাস করি। এখানে বেশ কয়েকটা জিনিসপত্র লেখা আছে, যেগুলো তোমরা ভবিষ্যতে কোনোদিন ডাক্তারি ফিল্ডে শুনলে নাম শুনবে। যেমন বিডিএস, এমবিবিএস, ইডব্লিউএস নানা জিনিসের পত্রর নাম শুনবে। এখানে প্রত্যেকটার ফুল ফর্ম দেওয়া আছে। প্রশ্ন হবে, স্যার এই পিডিএফটা কোথায় পাবো ডাক্তারি হওয়া সম্পর্কে? নিচে একটা লিঙ্ক দেওয়া আছে আমার নতুন টেলিগ্রাম চ্যানেলের, যেখানে তোমাদের নিটের জার্নিটা আমার সঙ্গে হবে। তুমি 11 পাস করো, তুমি 12 পাস করো, তুমি মাধ্যমিক সবে পাস করেছো অথবা তুমি নিট এক্সাম দেবে। পুরোটাই আমার সঙ্গে জুড়তে পারো। নিট সম্পর্কে সমস্ত ডিটেইলস, অর্থাৎ ডাক্তারি হওয়া সম্পর্কে সমস্ত ডিটেইলস তোমরা আমার কাছ থেকে এবার ডাইরেক্টলি পেয়ে যাবে। এবার আসি নিট এক্সাম দিয়ে স্যার কোন কোর্সে ভর্তি হবো? নিট এক্সাম দিয়ে যতগুলো ভারতবর্ষের বুকে ডাক্তার নাম লিখতে পারবে প্রত্যেকটা কোর্সে ভর্তি হওয়া যায়। ফেমাস কয়েকটা কোর্স হলো এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিইউএমএস, বিএসএমএস, বিএইচএমএস। এমবিবিএসটা কম বেশি তোমরা সবাই শুনেছো, যে ইনক্লুডিং যেটা আমি। বিডিএসটাও কেউ কেউ শুনেছো, দাঁতের ডাক্তার যাদেরকে বলা হয়ে থাকে। বিএমএস মানে এ ফর আয়ুর্বেদা, ইউ ফর উনানি, এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। তোমরা বহুজনকে হোমিওপ্যাথি কোর্স নিয়ে পড়তে শুনেছো, তারা কিন্তু পরে বিএইচএমএস কোর্স নিয়ে। মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে যত বড় বড় মেডিকেল কলেজের নাম শোনো, কলকাতা মেডিকেল কলেজ হোক, এনআরএস হোক, আরজিকর হোক, যত মেডিকেল কলেজের নাম শোনো কম বেশি সব জায়গাতেই একটা কোর্স পড়ানো হয় মাস্ট, সেটা হলো এমবিবিএস। এর সঙ্গে কিছু কিছু কলেজে বিডিএসও পড়ানো হয়। খুব রেয়ার, খুব রেয়ার ওয়েস্ট বেঙ্গলের বুকে বা অন্যান্য কলেজে আয়ুর্বেদা এবং উনানি পড়ানো হয় বা সিদ্ধা পড়ানো হয়। আর বিএইচএমএস অর্থাৎ হোমিওপ্যাথির জন্য ওয়েস্ট বেঙ্গলে সরকারি এবং বেসরকারি অনেকগুলোই কলেজ রয়েছে। সুতরাং এমবিবিএস যত কলেজের নাম শুনে কম বেশি সব জায়গাতেই পড়ানো হয়। বিডিএস খুব কম জায়গাতে পড়ানো হয়, খুব কম ইন দ্য সেন্স এমবিবিএস এর তুলনায় অনেক কম কলেজ। বিএমএস, বিইউএমএস, বিএসএমএস এই কোর্সগুলো খুব কম কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে। বিএইচএমএস এর তবু একটু বেশি কোর্স ওয়েস্ট বেঙ্গলের বুকে রয়েছে। প্রশ্ন হবে যে স্যার নিট এক্সাম দিয়ে এই 5টা কোর্সে ভর্তি হওয়া যায়, আমি কোনটাতে ভর্তি হব? তুমি যদি চাও এমবিবিএস ডক্টর হবে তাহলে তুমি এমবিবিএস কোর্স নেবে। তুমি যদি চাও বিডিএস হবে তুমি বিডিএস। বাকিগুলো তোমার যদি ইচ্ছা থাকে বাকিগুলো তুমি নিতে পারো। প্রশ্ন হবে, স্যার ম্যাক্সিমাম জন কি নেয়? ম্যাক্সিমাম জন তো বাবু এমবিবিএসই নেয়, যেটা আমি নিয়েছিলাম। নিটে ভালো র্যাঙ্ক করার পর তোমার কাছে সবথেকে টপ যে সুযোগটা থাকবে সেটা হলো এমবিবিএস এর। তারপরে যদি তোমার র্যাঙ্ক হয় তুমি এমবিবিএস এর চান্স পাচ্ছ না, তুমি বিডিএস নিতে পারো। তার নিচে নিচে র্যাঙ্ক থাকলে বিএইচএমএস, তারপর আয়ুর্বেদিক, ভেটেরিনারি ডক্টর সবকিছু তুমি কোর্সে অ্যাডমিশন কিন্তু নিতে পারো। সুতরাং তুমি নিট এক্সাম দিলে তোমার কাছে শুধু এমবিবিএস নয়, এইগুলো জায়গাগুলো ফাঁকা থাকে। এবার তোমার যদি ইচ্ছা থাকে যে আমি স্যার খুব ভালো র্যাঙ্ক করেছি, তো আমি এমবিবিএস পড়বো না, আমি বিডিএস নিয়ে পড়বো, তাও পড়তে পারো। আমার মনে হচ্ছে আমি এমবিবিএস পড়বো না, বিডিএস পড়বো না, আমি আয়ুর্বেদিক নিয়ে পড়বো, আমি খুব ভালো র্যাঙ্ক করেছি, তাও পড়তে পারো। কোনো চিন্তা নেই। কিন্তু মনে রাখবে বাকি কোর্সগুলো তুমি চাইলেই পড়তে পারবে, এমবিবিএস তোমার র্যাঙ্ক না থাকলে তুমি পড়তে পারবে না। সুতরাং পড়তে পারবে ইন দ্য সেন্স বাকিগুলো তো একটা নির্দিষ্ট র্যাঙ্কের প্রয়োজন পড়বে।
সুতরাং এমবিবিএস এর জন্য মানুষ টার্গেট করে। তুমি প্রথম থেকে যখন শুরু করছো, তোমার মনের মধ্যেও যেন বাসনাটা এমবিবিএস পাওয়ারই থাকে। কারণ এটা নিয়ে নিটেতে 25 লক্ষ স্টুডেন্ট বসে থাকে। তাদের বাবা-মারা স্বপ্ন দেখে যে আমার ছেলে এমবিবিএস ডক্টর হবে। সুতরাং তোমারও যেন লক্ষ্য এমবিবিএস থাকে। বাকি এই কোর্সগুলো সম্পর্কে আমাদের ভারতবর্ষেতে সচেতনতা যতই থাক বা যতটাই গাইডেন্স কম থাক, তোমার ইচ্ছা যদি এগুলোতে থাকে তুমি এগুলোকেও নিতে পারো। সুতরাং তোমার লক্ষ্য কি? তোমার ইচ্ছা কি মনের সেটাই মেইন। তোমার লক্ষ্য প্রথম থেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা থাকে সেটাই থাকা উচিত। তাহলে তুমি সেইভাবেই তোমার লক্ষ্যটাকে ঠিক করে নিও। এরপর আসি যে কারা এক্সাম দিতে পারবে? কত বছর বয়স হতে হবে? মনে রাখবে এমবিবিএস এক্সাম যে নিট দেবে এমবিবিএস এ এন্ট্রির আগে তোমার ১৭ বছর বয়স হওয়া প্রয়োজনীয়। ২০২৬ এ যারা পরীক্ষা দেবে নিট ইউজি ২০২৬ তাদের ১৭ বছর বয়স হওয়ার জন্য ২০০৯ সালে ৩১ ডিসেম্বরের আগে জন্মগ্রহণ করতে হবে। যে ক্যাটেগরির হোক। ইউআর হোক, ইডব্লিউএস হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, পিডব্লিউডি হোক, যে ক্যাটেগরিরই হয়ে থাক না কেন সবার ক্ষেত্রেই মিনিমাম বয়স ১৭ বছর হতেই হবে এমবিবিএস এ ঢোকার আগে। সুতরাং নিট এক্সাম দিতে হবে মিনিমাম ১৭ বছর বয়স চাই। তাহলে তুমি যদি মাধ্যমিক পাস করো তুমি হয়তো ২০২৮ এ মাধ্যমিক নিট দেবে। তোমার সেই অনুযায়ী ১৭ বছর বয়স হতে হবে। বোঝা গেছে? যে, যে বছর দেবে তার অনুযায়ী সেটা হতে হবে কিন্তু মিনিমাম ১৭ বছর বয়স লাগবে। এছাড়া আরেকটা ক্রাইটেরিয়া কি? কোন এক্সাম পাস করলে আমি নিট এক্সাম দিতে পারবো? মনে রাখবে ক্লাস 11-12 তোমাকে পাস করতে হবে। ৩ টে সাবজেক্ট মেইনলি তোমাকে পাস করতেই হবে। অ্যাডিশনাল আরেকটা পাস করতে হবে। সেটা কি? ইংলিশ। তা ৩ টে সাবজেক্ট কি, কি? ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। বহু জায়গাতে বায়োলজি জায়গায় বায়োটেকনোলজি যে নিয়ে যারা পড়াশোনা করে তারাও কিন্তু নিট এক্সাম দিতে পারবে। সুতরাং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পাস করতেই হবে। অ্যাসোসিয়েটেড তার সঙ্গে আছে ইংলিশ যেটাতেও পাস করতে হবে। মিনিমাম 50% মার্কস প্রয়োজন নিট এক্সামে বসার জন্য। সুতরাং তুমি যদি 50% মিনিমাম উচ্চ মাধ্যমিকে নাম্বার পেতে পারো তাহলেই তুমি নিট এক্সাম দিতে পারবে। ডাক্তারি কলেজে যদি চান্স পাও ডাক্তারির জন্য ভর্তি হতে পারবে। এবার প্রশ্ন হবে, স্যার আমি যে বছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছি আমার রেজাল্টই বেরোয়নি, আমি 50% পেয়েছি কিনা জানি না, আমি কি নিট এক্সাম দিতে পারবো? অবশ্যই দিতে পারবে। তুমি যে বছরে নিটের জন্য অ্যাপিয়ার করবে সেই বছর যদি উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপিয়ার করো, উচ্চ মাধ্যমিকেও বসো, তুমি নিট এক্সাম দিতে পারবে নির্দ্বিধায়। তবে তুমি যদি চান্স পেয়ে যাও তারপর দেখা গেল উচ্চ মাধ্যমিকে ফেল হয়ে গেছো, তাহলে তো তুমি আর কলেজে প্রবেশ করতে পারবে না, কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। তোমাকে উচ্চ মাধ্যমিক ঘুরিয়ে আবার দিয়ে তারপর আবার কোনোদিন 50% পার হলে তবেই তুমি বসতে পারবে। সুতরাং কিছুই না, সবাই পাস করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ। সবাই নিট এক্সাম দিতে পারবে। 50% কম বেশি সবাই পায় যারা সায়েন্স নিয়ে পড়ে। তুমিও দিতে পারবে, চিন্তার কোনো বিষয় নেই। এবার আসি বিভিন্ন এক্সামের বিভিন্ন শিডিউল থাকে। এটা নিট এক্সামের শিডিউল ২০২৬ এর মতো। প্রত্যেক বছর লাগভাগ শিডিউলের ডেটগুলো একই রকম থাকে। তুমি ২০২৮ এ নিট দেবে, শুধু কেটে ২০২৮ বাকি টেন্টেটিভ ডেট এরকমই থাকে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন বেরোবে। এখন অ্যাপ্লিকেশন চলছে। স্টুডেন্টরা সবাই এপ্লাই করছে নিট এক্সাম দেবার জন্য। তার আবার অ্যাডমিট কার্ড আসবে, তার ঠিক করার জন্য হচ্ছে পোর্টাল খুলবে। বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো তোমাদের ছোট মাথায় এখন বড় জিনিস ঢুকবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে টেন্টেটিভ ডেট অলওয়েজ মে মাসের ফার্স্ট সানডেতে হয়। এবছর টেন্টেটিভ ডেট মে মাসের ফার্স্ট সানডে ৩ তারিখ পড়েছে, ৩ তারিখে এক্সাম হবে। প্রশ্ন হবে স্যার কতক্ষণের জন্য এক্সাম হয়? কটা থেকে এক্সাম হয়? দেখো এক্সাম হয় ২টো থেকে। টোটাল ৩ ঘন্টার এক্সাম, ১৮০ মিনিটের এক্সাম। ১৮০ মিনিটে ১৮০টা কোশ্চেন সলভ করতে হয়। কোন চ্যাপ্টার থেকে কোন সাবজেক্ট থেকে কতগুলো সবগুলোই বলে দেব। তাহলে ২টো থেকে ৫টা পর্যন্ত টোটাল ৩ ঘন্টায় ১৮০ মিনিট থাকে। ১৮০ মিনিটে তোমার এক্সাম হয়ে থাকে। এবারে ১৮০ মিনিট পুরোপুরি কোশ্চেনে অ্যান্সার করার জন্য তুমি পাবে এমনটা নয়। বহু কিছু এখানে খেল থাকে যেগুলো নিয়ে পরে কোনোদিন তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। সুতরাং তুমি যদি নিট সম্পর্কে আরো কিছু জানতে চাও তুমি এই ওয়েবসাইটটিতে যাবে এবং সেই ওয়েবসাইট থেকে ক্লিক করলেই তুমি নিটের জন্য যদি আরো ডিটেলসে কিছু জানতে চাও তাহলে তুমি খুলতে পারবে। মনে রাখবে এক্সামটাকে কন্ডাক্ট করায় এনটিএ। কে কন্ডাক্ট করায়? এনটিএ। আর এর কাউন্সিলিং করিয়ে থাকে বা এর উপর সুপারভিশন রেখে থাকে এনএমসি। সুতরাং এই সম্পর্কে যদি তুমি জানতে চাও তুমি অবশ্যই এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারো। প্রশ্ন হবে এই এক্সাম দেওয়ার জন্য কি টাকা লাগে? উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য তো টাকা লাগে। ইয়েস বাবু, এর জন্য টাকা লাগে। একবারই এক্সাম দিতে পারবে। এক্সামের জন্য একবারই এক্সাম দিতে পারবে ইন দ্য সেন্স একবার এক্সাম দেওয়ার জন্য তোমাকে এই টাকাটা দিতে হবে। তুমি সারা জীবন এক্সাম দিতে পারো। ৫০ বছর যদি চাও ৫০ বছর ধরে তুমি এক্সাম দিতে পারো। জেনারেল ক্যাটাগরি হলো ১৭০০ টাকা। জেনারেল ইডব্লিউএস, ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। ওবিসি যাদের থাকবে তারা ১৬০০ টাকা। এসটি, এসসি, পিডব্লিউডি বা থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার যদি কেউ দেয় তার জন্য ১০০০ টাকা। আর যদি ভারতের বাইরে কেউ বসবাস করে বাংলাদেশ, নেপাল, ভুটান অথবা কেউ এমন কোনো দেশে বসবাস করে যেটা ভারতের নয় তাহলে তাদের জন্য ৯৫০০ টাকা অ্যাডমিশন ফিস। তোমরা কেউ এই জায়গাতে নয় আশা করি, সব এই ক্যাটাগরির। তাহলে তোমরা তোমাদের ফিসটাকে দেখে নাও। একবার এক্সাম দেওয়ার জন্য ১৭০০ টাকা বা ১৬০০ টাকার প্রয়োজন পড়ে। সুতরাং সিরিয়াস যদি না হও এই টাকা দিয়ে তুমি বিরিয়ানি খেও। এই টাকা দিয়ে এক্সাম যদি তোমার দেওয়ার ইচ্ছা না থাকে দিও না, টাকা নষ্ট বেকার। তুমি ঘুরতে যাচ্ছ শুধু, ওরকম করতে গেলে খুব সমস্যা কিন্তু হয়।
এরপর হচ্ছে সিলেবাস অফ দ্য টেস্ট। কি স্যার এক্সামে সিলেবাস থাকে সেটা একটু বললে তো ভালো হয়। প্রথমে সাবজেক্টটা জেনে নিই, তার কি সিলেবাস থাকবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যদিও এর সম্পূর্ণ সিলেবাসটা নিচে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে আগে থেকেই পোস্ট করা আছে। তোমরা যাও সেখান থেকে সিলেবাস দেখো, সেখান থেকে পড়াশোনা স্টার্ট করো। ওকে? এবার আসি প্যাটার্ন অফ দ্য টেস্ট, অর্থাৎ এক্সামে কি কোশ্চেন থাকবে, কোথা থেকে থাকবে। মনে রাখবে এই এক্সামটা পুরোটা এমসিকিউ বেসড। মানে কি, একটা কোশ্চেন তার 4টে অপশন দেওয়া আছে, যেকোনো একটা অ্যান্সার সঠিক হবে। যেমন যদি জিজ্ঞাসা করে যে ডক্টর নওয়াজ হোসেন কোন কোর্স করেছেন, প্রথম অ্যান্সার ধরো দেওয়া আছে বিকম, তারপর দিয়ে আছে বিএসসি, তারপরে দিয়ে আছে এমবিবিএস, তারপরে দিয়ে আছে বিএইচএমএস। তোমার অ্যান্সার কি হবে? এমবিবিএস। ডক্টর নওয়াজ কোন কোর্স করছে? এমবিবিএস। বাকি যে অ্যান্সারগুলো যদি তুমি ঠিক চিহ্ন দাও, তুমি কিন্তু এর জন্য পেনাল্টি দিবে। অর্থাৎ ভুল অ্যান্সার যদি করো -1 তোমার কেটে যাবে। ঠিক যদি দাও 4 নম্বর পাবে। কোন সাবজেক্ট থেকে কটা কোশ্চেন থাকে দেখে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখান থেকে 3টে সাবজেক্ট থেকেই তোমার কোশ্চেনগুলো আসবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 45টা করে কোশ্চেন আসবে। আমি বললাম যে একটা সঠিক করলে 4 নাম্বার পাবে। তাহলে 45 × 4 180, 45 × 4 180। ফিজিক্স এবং কেমিস্ট্রি 45টা করে কোশ্চেন থাকে, মার্কস ক্যারি করে 180 করে। বায়োলজি থাকে এদের ডবল, 45 মিলিয়ে 90 টোটাল বায়োলজিতে কোশ্চেন। যেখানে জুওলজি আর বোটানি আগে ভাগ করে দিত, এখন সব মিক্স করে দেয়। সেখানে থাকে 360 নম্বর বায়োলজি। তাহলে টোটাল মার্কস কত পেতে হয়? 720। কোশ্চেন থাকে কত? 180। তোমাদেরকে এইমাত্র বললাম না, নিট এক্সামের জন্য 3 ঘন্টা 180 মিনিট টাইম পাও। সেখানে কোশ্চেন সলভ করতে হবে কটা? 180টাই কোশ্চেন সলভ করতে হবে। যার টোটাল মার্কস হচ্ছে 720। প্রশ্ন হবে, স্যার 2 বছর আগে শুনছিলাম 720 নাকি 20 জন পেয়ে গেছে, তাহলে কি আমরাও 720 পেতে পারি? তাহলে 2025 এর নিশ্চয়ই রেজাল্টটা শুনেছো। 720 তে ফার্স্ট এই বছরে কেউ পৌঁছাতেই পারেনি। 700ই পৌঁছাতে পারেনি। তাহলে কোন বছরে কোশ্চেন কেমন হবে তার উপর কত মার্কস উঠবে সেটা নির্ভর করে। তাহলে স্যার এখানে চান্স পাওয়ার জন্য কোনটা জরুরি, মার্কস নাকি র‍্যাংক? মনে রাখবে প্রত্যেক মার্কসের উপর নির্ভর করে একটা র‍্যাংক আছে। আমি যখন নিট 2020 দিয়েছিলাম 596 মার্কসে আমার র‍্যাংক হয়েছিল 21647। এই বছরে যে 596 পেয়েছে তার র‍্যাংক হয়েছে হয়তো 6000 7000। আগের বছর 2024 এ 596 যে পেয়েছিল তার হয়তো র‍্যাংক হয়েছে 60,000 বা 70,000। তাহলে প্রত্যেক বছর নাম্বারের ভিত্তিতে র‍্যাংকটা ভ্যারি করে। কিন্তু তোমার যদি র‍্যাংক মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বুকে 43,000 বা 42,000 এর মধ্যে থাকে, তোমার এমবিবিএস এর সিট পাওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি 35,000 এর মধ্যে র‍্যাংক করো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যেকোনো কন্ডিশনে তুমি এমবিবিএস পাবেই। সুতরাং এখানে মার্কসের থেকে যেটা জরুরি সেটা হলো র‍্যাংক। তবে প্রশ্ন হবে, স্যার মোটামুটি একটা মার্কস তো প্রয়োজন যেটা পাওয়ার জন্য। এই বছরে 504 এর মতো কাট অফ গিয়েছে এমবিবিএস সিটের জন্য। অর্থাৎ জেনারেল ক্যাটেগরিতে কেউ যদি 504 বা 5 পেয়ে থাকে, সে যেকোনো একটা মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গলের বুকে কি হয়েছে না এমবিবিএস এর সিট পেয়ে গিয়েছে। তারপরে ধীরে বিডিএস, বিএইচএমএস, তারপর আয়ুর্বেদা এগুলো সব কি বলে কাট অফ এসে থাকে। তো সেইভাবেই নিটের এক্সামটার প্রিপারেশন তুমি নিতে শুরু করো। তোমার মনে রাখে জানো বায়োলজির গুরুত্ব সবথেকে বেশি এখানে রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই। বহু ক্যাটেগরি স্টুডেন্ট যারা এসসি, এসটি ক্যাটেগরি থেকে বিলং করে, তারা যদি শুধু বায়োলজি 90টা কোশ্চেনে সঠিক করে দিয়ে আসতে পারে, তারা কিন্তু নিটে চান্স কম বেশি পেয়ে যায়। সুতরাং বায়োলজির গুরুত্ব প্রচুর বেশি, তুলনামূলক সহজ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রির তুলনায়। প্রথম থেকে প্রিপারেশন নাও। ক্লাস 11 এ যদি পড়াশোনা করো, আমার একটা কোর্স আছে বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ, অ্যাপ ডাউনলোড করো। সেখানে দেখবে এই লোগোটাই আছে। প্রচেষ্টা 2.0 তোমাদের কোর্স চালু হয়ে গেছে। প্রথম সেমিস্টারটা সম্পূর্ণভাবে এমসিকিউ নিটের মতোই। সেখানে আমি চেষ্টা করব তোমাদেরকে নিটের মতোই পড়ানোর। তোমরা যদি চাও যে তোমাদেরকে আমি নিটের জন্য পড়াও, কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করব তোমাদেরকে নিটের জন্য গাইডেন্স দেব, তোমাদের জন্য বায়োলজিটা নিটের জন্য পড়ানোর অ্যাপের মধ্যে যদি পসিবল হয়। পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। আগের বছর আমি নিটের কোর্স লঞ্চ করেও দায়িত্বের কারণে আমি কোর্সটা পড়াতে পারিনি। সবাইকে টাকা রিফান্ড করতে হয়েছিল বা করেছিলাম আমি নিজে থেকেই। কিন্তু এই বছরে আমি তুলনামূলকভাবে টাইম পাবো তোমাদেরকে পড়ানোর। ইন্টার্নশিপে খুব আমার হেক্টিক ডিউটি থাকার কারণে আমি বহু সময় ক্লাস নিয়ে উঠতে পারিনি। বাট পরের বছরে আমার হাউস স্টাফ শিফট থাকবে, সেই সময় হসপিটালে 1 দিন বা 2 দিন ডিউটি থাকবে। বাকি সময়টা আমার নিজের পড়াশোনা এবং তোমাদের পড়াশোনাতে আমি দিতে চাই। সুতরাং ক্লাস যদি তোমরা চাও আমি তোমাদের নিতে পারি। তোমরা কমেন্ট বক্সে লিখো। তোমরা যদি আমার প্রতি বিশ্বাস দেখাও, তোমরা যদি চাও যে আমার কাছ থেকে পড়বে, তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই চেষ্টা করব। এবার আসি কত কোশ্চেন ঠিক করলে কত নাম্বার পাবে। এইমাত্র বললাম একটা কোশ্চেন ঠিক করলে 4 নম্বর, যদি ভুল করো -1। প্রশ্ন হবে যে স্যার যদি কোশ্চেনটা আমি অ্যানসারই না করে আসি তাহলে কি সমস্যা? অ্যানসার না করলে কোনো নাম্বার কাটা যাবে না, তুমি পাবে গোল্লা 0। সুতরাং আনঅ্যানসার্ড কোশ্চেনে পাবে 0, টিক করলে 4, ভুল করলে -1 আর না অ্যানসার করলে 0। স্যার কোথায় অ্যানসারটা করতে হয়? অ্যানসার কোথায় করতে হয় সেটা নিয়ে একটুখানি বলে দেব। যেটা সেমিস্টার 1 এই তোমরা দেখতে পেয়ে যাবে, সেটা হচ্ছে ওএমআর শিট। কোশ্চেন দেওয়া থাকবে একটা পেপারে, ওএমআর শিট বলে একটা সুন্দর পেপার থাকবে ছোট্ট। সেই পেপারের মধ্যে তোমাকে গোল করে ওএমআর ফিল আপ করতে হবে, যেটা তোমরা এই সেমিস্টারেতে গিয়েই দেখতে পাবে। চিন্তার কোনো বিষয় নেই। এবার আসি যে তোমরা আ যে এক্সামটা দেবে এটা অনলাইনে হবে না অফলাইনে? এইমাত্র বললাম ওএমআর ফিল আপ করবে গোল করে। এটা কি অনলাইনে পসিবল? না। অফলাইনে এক্সাম হবে। সুতরাং তোমার বাড়ি থেকে দূরে কোনো একটা জায়গাতে এই নিটের সেন্টার পড়বে, সেখানে গিয়ে তোমাকে এক্সাম দিতে হবে। প্রশ্ন হবে, স্যার মাধ্যমিকের পরীক্ষার সেন্টার পড়েছিল তো আমার পাশের গ্রামের স্কুলে।
টোটোয় করে এক্সাম দিতে যাও। এখানে কি টোটোয় করে এক্সাম দিয়ে ডিস্টেন্সে পড়বে? ভাগ্য ভালো থাকলে পড়তেও পারে কাছাকাছি। কিন্তু সম্ভাবনা থাকবে তোমার বাড়ি থেকে ঘন্টা ১.৫ বা ২-১ দূরে একটা যেকোনো সেন্টারে পড়ার। বাড়ির কাছাকাছি জেনারেলি নিট দেয় না। কারণ এখানে প্রচুর জিনিসপত্র নির্ভর করে। এবার এই এক্সামটা তোমার বাড়ি থেকে যদি দূরে পড়ে, তোমাকে সেই টাইম নিয়ে যেতে হবে। বলেই দিয়েছি ২টো থেকে এক্সাম চালু হয়। মোটামুটি ১টার আগে সেন্টারে তোমাকে পৌঁছে যেতে হবে। ডিউরেশন অফ দ্য টেস্ট বললামই মাত্র ৩ ঘন্টা। চিন্তার কোনো বিষয় নেই। ১৮০ মিনিট থাকে ১৮০টা এমসিকিউ সলভ করার জন্য। এবার বহু জিনিসপত্র এখানে লেখা আছে। তোমাদেরকে টাইমিং এর কথা এইমাত্র বলছিলাম যে ৩ তারিখে যে পরীক্ষা হবে, ২টো থেকে পরীক্ষা হবে। মোটামুটি শুরু হয়ে যাবে এন্ট্রি সেন্টারের মধ্যে ঢুকতে কটা থেকে? ১১টা থেকে। লাস্ট এন্ট্রি ১:৩০টার পর যেমন মাধ্যমিকে শুনেছো ১০-১৫ মিনিট আগে আর ঢুকতে দেবে না। এখানে কিন্তু ঢুকতে দেবেই না। মাধ্যমিকে তুমি বলে কয়ে ঢুকে যেতে পারো, দেরি হলো। এখানে তোমাকে ঢুকতে দেবেই না ১:৩০টার পর। সুতরাং এই টাইমটা কিন্তু খুব জরুরি। বুঝতে পেরেছো? বাকি এখানে অ্যাডমিট কার্ড চেক করা, কোশ্চেন দেওয়া, নানা ধরনের টাইমিং এখানে লেখা আছে। তুমি যদি চাও একদম সুস্থতার সঙ্গে পজ করে পড়তে পারো। এরপর আসি মিডিয়াম অফ কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার কোন ল্যাঙ্গুয়েজে হয়? আমরা মাধ্যমিক দিয়ে এলাম, বাংলার পেপারগুলো বাংলায়, ইংলিশ পেপার ইংলিশে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোন ল্যাঙ্গুয়েজে থাকবে স্যার? মনে রাখবে তোমার যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, তুমি বাংলা। বাংলাতে যদি তুমি ফর্ম ফিল আপ করো যে আমি বাংলাতেই পরীক্ষা দেবো, তোমার জন্য বাংলাও থাকবে অ্যাভেলেবেল, ইংলিশও থাকবে অ্যাভেলেবেল। এবার তুমি যদি বলো আমি শুধু ইংলিশে পরীক্ষা দেবো, তোমার জন্য কোশ্চেন পেপার শুধু ইংলিশেই থাকবে। বাকি বহু জায়গার সাবজেক্টের মানে বহু ল্যাঙ্গুয়েজের উপরে এক্সাম হয়, তার মধ্যে আমাদের বাংলাও আছে, বাংলাতেও কিন্তু এক্সাম হয়ে থাকে। সবথেকে বেস্ট হবে তুমি যদি ইংলিশে এক্সাম দাও। কারণ কোশ্চেন পেপারটা ১৮০টা কোশ্চেন, বাংলা ইংলিশ দুদিকে থাকলে কোশ্চেন পেপারটা এত মোটা লাগে না? প্রথম থেকে একটা ভরসা চলে যায়। এতগুলো কোশ্চেন, এতগুলো পাতা সলভ করব কি করে? সাইকোলজি একটা কাজ করে। প্রথম থেকে যদি তুমি চাও ইংলিশে দিতে পারো। তোমার যদি মনে হয় না আমি ইংলিশ বুঝতে পারবো না, তাহলে তুমি প্রথম থেকে 11 থেকে চেষ্টা করো ইংলিশের এনসিইআরটি বুকস পড়ার। নাহলে নিট ক্র্যাক করতে পারবে না। নিটের জন্য এনসিইআরটি জরুরি। আমি একটা ভিডিও সেপারেট বানিয়ে দিয়েছি যে ডাক্তার হতে চাইলে কিভাবে হবে। সেই ভিডিওতে গিয়ে দেখো, সবকিছু বলে দিয়েছি। সুতরাং বাংলায় তুমি এক্সাম দিতে পারবে, চিন্তার কোনো বিষয় নেই। সেখানে কোশ্চেন পেপার তোমার বাংলার পাশাপাশি ইংলিশেও দেওয়া থাকবে। শুধু ইংলিশে নিলে শুধু ইংলিশে থাকবে, বাংলা নিলে বাংলা প্লাস ইংলিশ থাকবে। মনে থাকবে? চলো। এরপর আসছে বিভিন্ন জিনিসপত্র, যে এক্সাম দেওয়ার জন্য কোন কোন জিনিসপত্র প্রয়োজন। তোমার যখন পরীক্ষার সময় আসবে তখন সব আসবে। তবে আমি পিডিএফটা যখন তৈরি করেছি এখানে আমি সবকিছু ভরে রেখেছি। তোমার ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে ক্যাটাগরি সার্টিফিকেট, ক্লাস 10 পাস করলে তার সার্টিফিকেট, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, মার্কশিট সব লাগে, ছবি লাগে, বিভিন্ন জিনিসপত্র লাগে। তোমার যখন নিটের সময় আসবে তখন আমি কোনোদিন একদিন সব ডিটেলসে বলে দেবো। সব দেওয়া আছে। তুমি পড়তে চাইলে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, সেখান থেকে সব চাইলে সব পড়তে পারো। ওকে? এবার আসি, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া আছে। আমি মোটামুটি একটু বলি যে তোমার পরীক্ষার সেন্টারটা কোথায় পড়বে সেটা ফর্ম ফিল আপের সময় তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় সেন্টার নেবে। তোমার বাড়ির কথার জন্য বলছি, ধরো পুরুলিয়াতে। তুমি চাইবে যে তোমার পুরুলিয়ার আশেপাশে যাতে সেন্টার পড়ে, বাড়ি থেকে যাতে তাড়াতাড়ি করে গিয়ে এক্সাম দিতে পারো। সেই জন্য তোমাকে ওখানে ৩টে অ্যাড্রেস দিতে হবে। মানে কোন জায়গায় তোমার সেন্টার পড়লে ভালো হয়। সেই অনুযায়ী এনটিএ নিজে থেকে যেকোনো একটা জায়গাতে র্যান্ডমলি তোমার সিট দেবে। তুমি যত কাছাকাছি এরিয়াগুলোতে দেবে তোমার সম্ভাবনা থাকবে কাছাকাছি পড়ার। তুমি যদি দূরে দাও দূরে পড়বে। আর তোমার ভাগ্য খারাপ থাকলে ওই কাছাকাছির মধ্যে না দিয়ে আউট অফ স্টেশন অন্য জায়গাতেও তোমার পরীক্ষা সেন্টার দিতে পারে। এর জন্য কিন্তু এনটিএকে তুমি দোষারোপ করতে পারবে না, কারণ ওরা এখানে বলেই রেখেছে যে এনটিএ রিজার্ভ দ্য রাইট টু অ্যালট এ সেন্টার ইন এ সিটি আদার দ্যান দ্য ক্যান্ডিডেট চয়েস। তুমি যা চয়েস করলে তার বাইরেও দিতে পারে ওরা চাইলে। সুতরাং তোমার পরীক্ষার সেন্টার সম্ভাবনা আছে বাড়ির কাছাকাছি পড়বে, তুমি যেগুলোকে চয়েস করবে। যদি সিট না থাকে অন্য জায়গাতেও পড়তে পারে, চিন্তার বিষয় নেই, কাছাকাছিই পড়ে। এবার আসি ড্রেস কোড। পরীক্ষা দিতে যাওয়ার জন্য হেভি ড্রেস কোডের প্রয়োজন পড়ে নিট এক্সামেতে। এখানে তোমাকে শুধুমাত্র একটা ট্রাউজার, একটা গেঞ্জি পরে যাবে, যেখানে বোতাম থাকবে না, বোতাম থাকবে না, কোনো লোহার জিনিস থাকবে না, নানা নিয়ম কানুন থাকে। সুতরাং গেঞ্জি পরে আর ট্রাউজার পরে এক্সাম যাওয়াটাই সব থেকে বেস্ট। মেয়েদের জন্য বিভিন্ন ড্রেস কোডের এখানে ব্যাপার আছে, তুমি চাইলে পড়তে পারো। প্রশ্ন হবে চশমা পরে যেতে পারবেন? চশমা পরে যেতে পারবো যদি আমি বহুদিন থেকে ইউজ করি, তবে চশমার মধ্যে মেটাল থাকলে কিন্তু চলবে না। আর হ্যাঁ, ঢুকতে যাওয়ার আগে বহুবার চেক আপ করবে, তোমাকে নেড়ে চড়ে সব চেক আপ করবে। তোমাকে মেটাল ডিটেক্টর দিয়ে দেখবে কিছু আছে কিনা। কারণ এই সময়তে চুরি করা খুব কঠিন। এই সমস্ত এক্সামে চুরি করতেই দেবে না তোমাকে। যদি তুমি চুরি করতে গিয়ে ধরা পড়ো, তুমি কিন্তু নিট এক্সামে সাসপেন্ড হয়ে যাবে, তুমি আর নিটই এক্সাম দিতে পারবে বহুদিন। এই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো খুব জরুরি নিয়ে যেতে হবে, নাহলে পরীক্ষা রুমে ঢুকতে দেয় না বহু সময়। এগুলো সম্পর্কে সব ডিটেলসে পরবর্তীতে আমি সব বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ওকে? বিভিন্ন জিনিসপত্র এখানেও আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো রিলেটেডই। আর তোমার কিভাবে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পর ওবিসি ক্যাটাগরিতে যদি থাকে তুমি রিজার্ভেশন কি করে পাবে, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি সব রিজার্ভেশনের ব্যাপারগুলো এখানে আমি তোমাদেরকে লিখে রেখেছি। তোমরা যদি চাও পড়তে পারো। টোটাল যত সিটস থাকে তার 27% ওবিসি রিজার্ভ থাকে, হ্যাঁ, 15% এসসি কোটার, 7.5% এসটি কোটার, পিডব্লিউডির 5%, এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরির রিজার্ভেশন থাকে, যেই কারণে কম কাট অফে তারা কিন্তু এমবিবিএস, মেডিকেলে, বিডিএসে যে কোনো কোর্সেতেই সুযোগ পায়। সেই তুলনায় জেনারেল ক্যাটাগরি কাট অফ কিন্তু একটু বেশি থাকে। তাহলে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, প্রথম থেকেই পড়াশোনাটা সেই লেভেলে করো, কারণ তোমার তোমার কাট অফ কিন্তু
অনেক উপরে যাবে। বোঝা গেছে? তুমি যদি জেনারেল ইডব্লিউএস হও, ইকোনমিক্যালি উইকার সেকশন, তোমার জন্য 10% রিজার্ভেশন, তোমার ক্ষেত্রে কাট অফ খুব কমে যায়। ওকে? এবার আসি ওই রিজার্ভেশন যে জিনিসপত্রগুলো বললাম সেগুলো নিয়ে। এবার কোন কোর্সে কোন জায়গাতে ভর্তি হতে পারবো? ম্যাক্সিমাম জায়গায় ধরো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যত মেডিকেল কলেজ আছে এর মধ্যে 85% ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ভর্তি হওয়ার জন্য রিজার্ভ থাকে। আর 15% কারা ভর্তি হতে পারবে স্যার? আদার দ্যান পশ্চিমবঙ্গে যারা স্টুডেন্ট আছে তারা এসে পশ্চিমবঙ্গের যে টপ কলেজ আছে বা পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজ সব কলেজে ভর্তি হতে পারবে। যেমন আমার কলেজের কথা বলছি, আমাদের 125 টা সিট, 125 টার মধ্যে ধরতে পারো 15% এর মতো অল ইন্ডিয়া ছেলেরা এসে ভর্তি হয়েছে সেই সিটগুলোতে। তাহলে প্রত্যেকটা কলেজের 15% আদার দ্যান ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তারা ভর্তি হতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও যদি দিল্লির কলেজ, কর্ণাটকের কলেজ, তামিলনাড়ুর কলেজে ভর্তি হবে মনে করবে, তাহলে এই 15% আন্ডারে গিয়ে সেখানে ভর্তি হবে। তার মানে প্রত্যেক কলেজের, প্রত্যেক স্টেটের নিজের 85% নিজের স্টেটের ছেলেরা মেয়েরা ভর্তি হতে পারবে, আর 15% আদার স্টেটের ছেলেরা এসে এই স্টেটে পড়তে পারবে। আর যারা চাও যে এইমসে গিয়ে পড়বো, এইমসের জন্য ভাবছো, তারা মনে রাখবে এইমসের যে কোনো স্টেটের যে কোনো স্টুডেন্ট গিয়ে পড়তে পারে, শুধু তার র্যাঙ্ক দরকার কাট অফের জন্য, বাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। এখানে কম বেশি সব দেওয়া আছে, তোমরা চাইলে পড়াশোনা করতে পারো, দেখতে পারো। এগুলো নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে, আরও এক্সট্রা জিনিসপত্র লেখা আছে, তোমরা চাইলে পড়তে পারো। এইটা নিয়ে আমার মনে হয় বাংলার বুকে নিট সম্পর্কে সব থেকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পুরোটা ডকুমেন্টেড, একদম অথেন্টিক, পুরোপুরি নিটের যে ওয়েবসাইট সেখান থেকে তোমাদের জন্য আমি কেটে নিয়ে এসে সুন্দর করে বুঝিয়েছি। আশা করি কোনো গার্জেন যদি দেখেন অথবা স্টুডেন্ট দেখছো, তোমরা সম্পূর্ণভাবে তথ্য বুঝতে পারলে যে নিট এক্সাম কি, কখন হয়, কিভাবে হয়, কি পড়তে হয়, কি জিনিস পড়তে হয়, সব কিছুই। সিলেবাসটা সম্পর্কে বলে দিই যে নিচে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, জয়েন করো। সেখানে সিলেবাসটার পিডিএফটা, যেটা তাদের অফিসিয়াল থেকে সম্পূর্ণভাবে সেখানে আপলোড করা আছে, সেই অনুযায়ী তুমি প্রথম থেকে পড়তে চাইলে পড়তে পারবে। আর যদি মনে করো আমার কাছে তোমরা বায়োলজি পড়বে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রচেষ্টা 2.0 বলে একটা কোর্স লঞ্চ হয়ে গেছে ক্লাস 11 এর জন্য। তোমরা চাইলে বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ অ্যাপ ডাউনলোড করতে পারো। ভর্তির কোনো সমস্যা থাকলে এই নম্বরে ফোন করতে পারো। ভর্তি হয়ে যাও, ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে ভবিষ্যতে কোনো একদিন।